চিন্তা করিয়েন, বরবাদ করিয়েন না, এই আমলগুলো বরবাদ করিয়েন। চাঁদ উঠে গেছে মানে হলো আপনি জান্নাতের দিকে অগ্রসর হচ্ছেন। রাতে ইবাদত করেন, পরের দিন সবার সাথে ঈদগাহে যান, ঈদের নামাজ পড়েন, ফজর নামাজ জামাতের সহিত পড়েন, ঈদের নামাজ পড়ে দোয়ায় মশগুল হন। সেদিন আল্লাহ রাসূলের হাদিস আছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, আমার বান্দারা যে এতগুলো এখানে একসাথে হয়েছে, কেন সেখানে একসাথে হয়েছে? তারা সারা মাস রোজা রেখেছে, সারা মাস ইবাদত করেছে, আজকে তারা সেটার ফলাফল পাওয়ার জন্য একসাথে হয়েছে। আল্লাহ রাসূল বলে, যে শ্রমিক সারা মাস কাজ করে তাকে কি করা উচিত? তার ফেরেশতারা বলে দেন, তার পারিশ্রমিক দিয়ে দেন, তার পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিত। তা আল্লাহ তাআলা বলেন, এরা যে সারা মাস রোজা রেখেছে, সারা মাস ইবাদত করেছে, কারণ কি? তখন ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, কারণ হলো আপনি তাদেরকে মাফ করে দিবেন, আপনি তাদেরকে জান্নাতি খাতায় নাম লেখাই দিবেন, এটাই হলো কারণ। তখন আল্লাহ তাআলা বলে, যেহেতু তারা সারা মাস আমার কাজ করেছে, আজকে আমি তাদের কাজ করব, তাদের প্রত্যেককে আমি নিষ্পাপ করে দিলাম, প্রত্যেকের গুনাহকে আমি নেক হিসাবে বদল করে দিলাম, আর প্রত্যেকের নামগুলো আমি জান্নাতের খাতায় লিখে দিলাম। এত একটা সহজ কাজ, কিন্তু আমরা এই চাঁদ উঠলে আবার রিটার্ন করে জাহান্নামের দিকে চলে যাই, পাপাচারে আমরা লিপ্ত হয়ে যাই। একটু এই ব্যাপারে সতর্ক থাকবেন। এখন আসেন, ঈদের দিনের কিছু সুন্নত আছে, মুস্তাহাব এবং সুন্নত। ঈদুল ফিতরের একটা সুন্নত আছে, সেটা হলো ঈদগাহে আসার আগে কোনো কিছু খেয়ে আসা। ঈদগাহে আসার আগে কোনো কিছু খেয়ে আসাটা হলো সুন্নত। হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল বেজোড় সংখ্যার খেজুর খেয়ে আসতেন। খেজুর অথবা মিষ্টি কোনো কিছু খেয়ে আসতে পারেন ঈদগাহে। ঈদুল আজহাতে হলো কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাও, ঈদুল ফিতর হলো কোনো কিছু খেয়ে ঈদগাহে যাওয়া, এটা হলো সুন্নাত। ঈদের আরেকটা সুন্নাত হলো ভালোভাবে গোসল করা। ঈদের দিন সকালে ভালোভাবে গোসল করা, এটা একটা সুন্নাত। গোসল করা মানে কি? দাড়ি কামানো। ঈদের নামাজ পড়াতে আসলে প্রায় গাট খুলে দেখি এই দাঁড়া দাঁড়া শেভ করে, দাড়ি শেভ করে, এটা বলে সুন্নত আদায়, ভালোভাবে গোসল করা। পাপ কাজ সুন্দর করেই করতে পারে, নেকের কাছে কেউ নেই। ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা সুন্নত, মিসওয়াক ব্যবহার করা সুন্নত। রাষ্ট্র ব্যবহার সকলেই করেন, চেষ্টা করবেন মিসওয়াক ব্যবহার করে। এই যে এখন রমজান মাস চলে, মিসওয়াক ব্যবহার করবেন দিনের বেলা। ঈদের দিন আর একটা সুন্নত হলো সদকাতুল ফিতরটা ঈদগাহে যাওয়ার আগে আগে গরিবের হাতে পৌঁছে দেয়া। যারা এখনো সদকাতুল ফিতরটা দেন নাই, ঈদগাহে যাওয়ার আগে আগে সদকাতুল ফিতরটা আদায় করে দেবেন। ঈদের আরেকটা সুন্নত হলো উত্তম পোশাক পরিধান করা। এটার মানে এই নয় যে আপনার একটা নতুন জামা লাগবে, পুরান জামা হলে উত্তম। বিষয়টা এমন, আপনার কাছে যা আছে সেখান থেকে উত্তম কোনটা, ভালো কোনটা, দেখতে শুনতে কোনটা ভালো লাগে, সেটা আপনি গায়ে দিয়ে ঈদগাহে যাবেন, এটা হলো সুন্নাত। বর্তমানে তো পাপের কোনো শেষ নেই। এদিন একটা ভিডিও দেখলাম, জানি না কতটুকু সত্য মিথ্যা, নাকি দেখে খুব আশ্চর্য লাগলো। জামাই বউ গেছে কাপড়ের দোকানে, বউ 4,000 টাকা দামের কাপড় পছন্দ করছে। জামাই বলছে 4,000 টাকা দিয়ে তো মার্কেটে অনেক কিছুই কিনা যাবে, একটা কাপড় কিনতে হবে। এই কথা জেদ্দরি স্বামীরে স্ত্রী জুতা দিয়ে ফেলছে। কি আশ্চর্য ধরনের কথাবার্তা! ইসলাম না মানলে, শিক্ষা না থাকলে কত অধপতন জাতি। হ্যাঁ, বউ তো আঙ্গও আছে, বুজুর্গ আছে, আলহামদুলিল্লাহ। আমরা কত সুখী, আমরা কত সুখী, আমরা তো দিই হাসি খুশি, আমার কোনো জবরদস্তি নেই, এটা দিতেই হবে এরকম কোনো বাধ্য আমাদের নেই। আমরা যা দিই মন থেকে সন্তুষ্ট হয়ে। আর অনেক স্বামীরা আছে, তারা তাদের বউকে দেয় না পারতে, না জানি আবার কি করবে। এটা হলো পার্থক্য। আমি আমার স্ত্রীর জন্য এক জোড়া জুতা কিনেছি, একটু দামি, 2,000 টাকা দাম। এটা আমি ফিরে দিবার জন্য বারবার সে আবদার করতেছে,
এটা ফিরাই দেন, এটা কেন এত টাকা কেন আপনি আমার জন্য করেছেন? আর ওখানে 4,000 টাকা দামের শাড়ির জন্য জুতার পিড়া খাইতেছে। এগুলো শিক্ষা দেওয়া উচিত মা বাপদেরকে, নিজেদের মেয়েদেরকে ওইভাবে গড়া। দুনিয়ার এসব সাজসজ্জা দিয়ে কি হবে? শরীয়ত সম্মত সাজসজ্জা করা, এটা ঈদের দিন সুন্নত। খুব ভোরবেলা ঘুম থেকে উঠা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠা, সকাল সকাল ঈদগাহে গমন করা, এটা সুন্নত। নিজ এলাকার মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা, এটা সুন্নত। এটা আমরা অনেকে মিস করি। ঈদের দিন সকালে আমরা একসাথে উঠি, গোসল করি, ফজর নামাজের খবর নেই। সারা মাস আমরা রোজা রাখছি, সাহারি খাইছি, নামাজ পড়ছি, কিন্তু ঈদের দিন সকালে হয় কি? ঈদের দিন সকালে আমরা ঘুম থেকে উঠি না। ঘুম থেকে উঠি 8টা বাজে, জমাত তো 7:30 বাজে। এগুলা থেকে একটু নিজেদেরকে আরো সতর্ক হন। নামাজ পড়ি, গোসল করবো, ফজর নামাজ পড়ি। ভোরবেলা ঘুম থেকে উঠবে, উঠে ফজর নামাজের জামাতের সহিত ফজর নামাজ আদায় করার চেষ্টা করবে। তবে হ্যাঁ, ফজরের আগে গোসল করাটা, এটা আবার গোসল করলে তো আমাদের সমাজে ভিন্ন চোখে দেখে, বাকি গোসল করলে এটা আরো ভালো, আরো উত্তম। এই জন্য চেষ্টা করবেন ফজরের জামাতটা মসজিদে। আমার আব্বু প্রত্যেক ঈদে আমাদেরকে ঘুম থেকে কেমনে জাগা, উঠ আজকে ঈদের দিন উঠ, ওইরকম ফজর নামাজে তাড়াতাড়ি তাকবীরুল্লাহ দাও, এভাবে জাগা। এটা নয় যেন বাবারা সারা মাস রোজা রাখছো, থাকো, আরো কতক্ষণ উঠি দাও, 10 মিনিট আগে উঠি, নামাজ উঠি লই, তাহলে না। ঈদের দিন ফজর নামাজ সবাই একসাথে নামাজ পড়তে আসবেন, দেখবেন কত ভালো লাগে। নামাজ পড়ি যখন সবাই বাইরে হবেন, অনেক ভালো লাগবে। তখন মনে হবে যে এটাও একটা ঈদ। ফজরের নামাজ চেষ্টা করবেন নিজের এলাকায় মসজিদে এসে জামাতের সহিত আদায় করা। পায়ে হেঁটে ঈদগাহে আসার চেষ্টা করবেন। হুন্ডা মোটরসাইকেল আছে ভালো কথা, বাড়ির তুই হাঁটি আসো, প্রতিটা কদমে কদমে নেক লেখা হবে, সুবহানাল্লাহ। কিন্তু আপনি মোটরসাইকেল, রিকশায় কেন? হেঁটে হেঁটে আসার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, কেউ মোটরসাইকেল রিকশা আসলে গুনাহ হবে, বিষয়টা এমন না, বাকি হেঁটে আসলে ফজিলত আছে। ঈদগাহে এক রাস্তায় দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসার চেষ্টা করবেন। কেননা কাল হাসরের ময়দানে আপনি কি কি আমল করছেন ওই স্থান সহ সাক্ষী দিবে। তা আপনি যদি এক রাস্তা দিয়ে যান, আরেক রাস্তা দিয়ে আসেন, তাহলে কাল হাসরের ময়দানে আপনার পক্ষে 2টা রাস্তা সাক্ষী দিবে। আল্লাহ ঈদের নামাজ পড়ার জন্য এই ব্যক্তিটা আমার উপর দিয়ে গেছে, আরেক রাস্তা বলবে আমার উপর দিয়ে আসছে। কারণ কাল হাসরের ময়দানে প্রতিটা বস্তু, প্রতিটা স্থান, প্রতিটা জায়গা আপনার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে। যদি গুনাহ করে থাকেন তাহলে বলবে আল্লাহ আমার রাস্তা দিয়ে গেছে, যাই সিনেমা দেখছে, আবার আমার রাস্তা দিয়ে ফিরে আসছে। আর যদি ঈদগাহে যান বা জুমার নামাজে আসছেন এখন, তাহলে এই রাস্তাটা বলবে আল্লাহ এই ব্যক্তিটা অমুক দিন, অমুক তারিখ, অমুক সময়তে, অমুক সালে আমার উপর দিয়ে জুমার নামাজে গেছে, আবার আমার উপর দিয়ে আসছে। এই জন্য চেষ্টা করবেন এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, এটা সুন্নাত। ঈদের দিন তাকবীর দেয়, ঈদের দিন বেশি বেশি তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরটা পড়া বেশি বেশি পড়বেন। পরস্পরের সাথে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করবে। সাহাবা আজমাইনরা করতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই শব্দটা ব্যবহার করার চেষ্টা করবেন। এটা একটা দোয়া। আল্লাহ তাআলা আমার এবং তোমার, আমাদের এবং তোমাদের প্রত্যেকের সকল নেক আমলগুলো কবুল করে নিন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা একটা দোয়া। যতবার দেখবেন ততবার বলবেন। তখন অন্যের জন্য দোয়া করলে নিজের আমলটাও কবুল হবে, নিজের দোয়াটাও কবুল হবে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক বললেও কিছু হবে না, বাকি এটা বললে আপনি একটা দোয়া করতেছেন আপনার ভাইয়ের জন্য, তখন ফেরেশতা উল্টা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ একেও আপনি তার নেক আমলগুলো কবুল করেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই শব্দটা ব্যবহার করার চেষ্টা করুন।